রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনারা মিডিয়ার হিসাব কত ভাই মোবাইল নাও ভাই মোবাইল নাও। আমার এখানে যারা আছেন আপনারা কেউ আমার বাবার বয়সী, কেউ আমার দাদা দাদির বয়সী, আমি আপনাদের নাতির সমান, কারো কারো সন্তানের সমান, ভাতিজার সমান। আপনারা এখানে যারা আছেন আপনারা আমাদের অভিভাবক সুলভ, আমাদের পরিবারের যারা হচ্ছেন কর্তা ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ যারা, তারাই হচ্ছে মসজিদের সামনে উপস্থিত আছেন। আপনারা কিছু বছর আগের স্মৃতিগুলো আপনারা আছেন যে ফজরের পরে কারা কারা মসজিদ থেকে বের হয় তাদের লিস্ট করা হইতো। এলাকা মুসল্লিদের যারা যারা যে মুসল্লিরা প্রতিনিয়ত ফজর নামাজে আসতো তাদের লিস্ট আইন শৃঙ্খলা বাহিনীর কাছে ছিল যে কোন কোন মানুষগুলা, দাড়ি পাকাওয়ালা মানুষগুলা কারা প্রতিনিয়ত জামাতের সাথে নামাজ পড়ে তারা হচ্ছে ফজরের সময় নামাজ পড়ে বের হয়েছে, তাদের লিস্ট কিন্তু থাকতো। আপনাদের নিশ্চয়ই এই স্মৃতি আছে, আপনারা হয়তো ভুলে যান নাই যে বাইতুল মুকাররমের সামনে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যেসব দাড়ি পাকাওয়ালা মুরব্বীরা আন্দোলন করছিল, দাড়ি টেনে টেনে কিভাবে মসজিদ থেকে বের করা হয়েছে। তো আপনাদের কাছে আমি মসজিদ প্রাঙ্গণে আমি এখানে বক্তব্য দিচ্ছি না। আমি আসলে আপনাদের সন্তান হিসেবে, আপনাদের একদম মানে বাসার যেই ছোট ছেলে হিসাবে আমি আপনাদের কাছে এই অনুরোধটা করব, আপনি বিভিন্ন রাজনৈতিক দলের হইতে পারেন, বিভিন্ন মতের হইতে পারেন, বিভিন্ন পথের হইতে পারেন, আপনি হচ্ছে অনেক মাযহাবের হইতে পারেন, কিন্তু একটা বিষয়ে আমরা যেটা সত্য সেটা সত্য, যেটা সাদা মানে সেটা সাদা। আমরা তো সত্য এবং মিথ্যার মাঝখানে আপনি যেই মাযহাবেরই হন না কেন, যেই মতেরই হন না কেন, আপনি দিনের আলোর মতো সাদা এবং সত্য এবং মিথ্যার মধ্যে যে পার্থক্যটা সেটা দিনের আলোর মতো পরিষ্কার। আপনারা যারা বিবেকবান মানুষ আছেন আপনারা জানেন জুলাইয়ে আওয়ামী লীগ কি পরিমাণ গণহত্যা চালাইছে। আপনারা নিশ্চয়ই ভুলে যান নাই 2009 সালে আমাদের বিডিআর হত্যাকাণ্ড কিভাবে করা হয়েছিল, যেটাকে হিসাবে চালিয়ে দিয়েছে এই হাসিনা সরকার। এখানে ইমাম সাহেব যিনি আছেন উনি জানবেন, উনি খুতবা দিলেও সেটাকে খুতবাটাও গণভবন থেকে প্রেসক্রাইব করে দেওয়া হইতো। সভাপতির মন মতো যদি খুতবা না হইতো তাইলে হুজুরের চাকরি নন। আমরা এই ধরনের সমাজ ব্যবস্থার আমরা হচ্ছে অতিক্রম করে আসছি। আজকে আপনি ক্ষমতাবান যেই হোক না কেন তার বিরুদ্ধে যদি আপনি নির্ভয়ে কথা বলতে পারেন, যেই হোক না কেন আপনাদের এই ভয় নাই যে বাসা থেকে উঠে নিয়ে যাবে। আপনারা দেখেছেন রাতের অন্ধকারে শাপলা হত্যাকাণ্ড কিভাবে সংঘটিত হয়েছিল। আপনারা দেখেছেন যে কিভাবে দেশের আলেম সমাজদেরকে কিভাবে শাপলা হত্যাকাণ্ডে কিভাবে আপনার হচ্ছে হত্যাকাণ্ড সংঘটিত করা হয়েছে। আপনারা সেটাও জানেন কিভাবে বিচার প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে আলেমদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। আপনারা এটাও জানেন কিভাবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যারা প্রতিবাদ করেছিল, মোদী বিরোধী আন্দোলনে যারা প্রতিবাদ করেছিল তাদের বিরুদ্ধে কিভাবে নির্যাতন এবং নিপীড়ন চালানো হয়েছিল। আপনারা সাক্ষী আছেন, উপরে আল্লাহ সাক্ষী আছে। আপনারা দেখেছেন গত 3টা ইলেকশনে আমি ভার্সেস দামি ইলেকশন, মিডনাইট ইলেকশন এবং অনির্বাচিত সরকারের মধ্য দিয়ে 2014 সালে কিভাবে বাংলাদেশটাকে কুক্ষিগত করে রাখা হয়েছিল। আমরা আপনাদের সন্তান হিসেবে আপনাদের কাছে আমরা হচ্ছে অনুরোধ জানাই, যারাই হচ্ছে নীতির পথে থাকবে, সত্যের পথে থাকবে, আর যে রাজনৈতিক দলই হোক না কেন আমরা তার পক্ষে থাকবো। কিন্তু যারা হচ্ছে হালালকে বাদ দিয়ে হারামকে হচ্ছে গ্রহণ করেছে, যারা ন্যায়কে বাদ দিয়ে অন্যায়কে গ্রহণ করেছে, যারা সত্যকে বাদ দিয়ে মিথ্যাকে তার জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করেছে, যারা হচ্ছে বরবাদের পথে গিয়েছে, যারা হচ্ছে হকের পথ বাদ দিয়ে বাতিলকে গ্রহণ করেছে, এই আওয়ামী লীগকে আমরা এই সমাজে আর কখনোই আমরা গ্রহণ করি। যারা হচ্ছে ইসলামের পথ বাদ দিয়ে যারা হচ্ছে বাতিলের পথকে তারা হচ্ছে দুনিয়াবী সফলতা অর্জনের জন্য বেছে নিয়েছিল, আমরা তাদেরকে সেই রাজনৈতিক দলকে আর আমরা বাংলাদেশে কোনোভাবে রাজনীতি হিসেবে তারা রাজনৈতিক যেন কর্মকাণ্ড আর পরিচালনা করতে না পারে, সেটির জন্য আমরা আপনাদের সচেতন আপনাদের উপস্থিতি আমরা দাবি করছি। আমরা প্রত্যাশা করব ভবিষ্যৎ বাংলাদেশ
ভবিষ্যৎ বাংলাদেশটা যেন পরবর্তী প্রজন্মের জন্য সুখী সমৃদ্ধ এবং নিরাপদ হয়। আপনারা যেন আপনাদের সন্তানদের জন্য আপনারা যেন দুশ্চিন্তা করতে না হয়। আপনাদের সন্তানের রাস্তায় বের হলে যেন বাসায় সে জীবন নিয়ে ফিরে আসা নিরাপত্তা পায়। সবাই যেন নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালনের অধিকার পায়। আমি ইসলাম ধর্ম পালন করি, আমার নামাজ পড়ার যেন অধিকারটা আমার ঠিকঠাক থাকে। আপনারা দেখেছেন গত বছর আমাদের পাবলিক ইফতার করা হচ্ছে, নিষিদ্ধ করা হয়েছিল। আমরা কেমন দেশে কেমন সমাজ ব্যবস্থা আমরা বাস করেছি, শুধু একবার নিজেকে প্রশ্ন করে দেখেন। সবাই মিলে একসাথে আমরা ইফতার করা পর্যন্ত নিষেধ করে দিয়েছিল। আমরা আর কারো দাস হতে আমরা চাই না। আমরা কেউ আমাদেরকে আর নিয়ন্ত্রণ করবে আমরা চাই যারা ক্ষমতায় আসবে, যারা ক্ষমতা গ্রহণ করবে, তারা জনগণের প্রভু নয়, তারা জনগণের সেবক হিসেবে আসবে। সেটি নিশ্চিত করার জন্য আমরা আপনাদের সহযোগিতা চাই এবং সেটির জন্য আমরা আগামী শুক্রবার বাদ জুমা বাইতুল মুকাররমের দক্ষিণ গেট থেকে আমরা আওয়ামী লীগের এই যে গণহত্যা চালিয়েছে, গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার জন্য, আওয়ামী লীগের এই যে নির্বাচন করেছে এবং তার রেজিস্ট্রেশন বাতিল করার জন্য, তার রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করার জন্য, সেটির জন্য আমরা আগামী শুক্রবার বাদ জুম্মা বাইতুল মুকাররমের দক্ষিণ গেট থেকে আমরা বিক্ষোভ সমাবেশ করব ইনশাআল্লাহ। সেখানে আমরা চাই দল মত এবং পথের ঊর্ধ্বে উঠে আপনারা সমানভাবে সেখানে অংশগ্রহণ করবেন। আমরা চাই এই বাংলাদেশটা জনগণের হোক, বাংলাদেশটা সাধারণ মানুষের হোক এবং আপনারা ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করতে শিখুন। যেভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিম্বরের সামনে দাঁড় করিয়ে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি ততক্ষণ পর্যন্ত খুতবা দিতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনার এই পাঞ্জাবির আমাদেরকে হিসাব দিতে পারেন। যে পাঞ্জাবির কাপড় আমাদেরকে দেওয়া হয়েছিল, সেই পাঞ্জাবির কাপড় দিয়ে আমাদের একটা পূর্ণাঙ্গ আমাদের জুব্বা হয় নাই। আপনাকে কোন কোষাগার থেকে কি কাপড় দেওয়া হয়েছে, কি বিশেষ সুবিধা দেওয়া হয়েছে যেটার কারণে আপনার একটা পূর্ণাঙ্গ জুব্বা হয়েছে। আমরা সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে ক্ষমতাকে যেভাবে প্রশ্নবিদ্ধ করার একটা সমাজ আমাদের প্রতিষ্ঠিত হয়েছিল, দাস যেভাবে প্রভুকে প্রশ্ন করার একটা সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল, ক্ষমতাকে যেভাবে প্রশ্ন করার একটা সমাজ বর্তমানে আমরা ফিল করতে পারছি। আমরা একটা সমাজের মধ্যে রয়েছি যেখানে আমরা